আমরা ফায়ার সার্ভিসের সক্ষমতা ও সামর্থ্য বৃদ্ধিতে জোর দিচ্ছি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। গতি, সেবা ও ত্যাগের মন্ত্রে উজ্জীবিত এই বাহিনীর প্রত্যেক সদস্য যে কোনো দুর্যোগ, দুর্ঘটনা ও সংকটময় মুহূর্তে সাধারণ জনগণের জান মাল রক্ষায় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। বাংলাদেশের মানুষের কাছে তারা এখন নির্ভরতার প্রতীক হিসেবে নিজেদের তুলে ধরতে সক্ষম হয়েছে। বিভিন্ন অগ্নি দুর্ঘটনা সহ যে কোনো দুর্যোগে তাদের পেশাদারী মনোভাব, সাহস, ত্যাগ ও সেবামূলক কার্যক্রম জাতির আস্থা অর্জন করেছে। সকল দুর্যোগে বিপদে পড়া মানুষের পাশে প্রথম ছুটে যাওয়া স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত এই প্রতিষ্ঠানটি আমাদের নিকট একটি গর্বের বাহিনী হিসেবে স্বীকৃত। আমরা জানি জলবায়ু পরিবর্তন সহ নানা প্রাকৃতিক ও মানব সৃষ্ট কারণে আমাদের দেশ প্রতিনিয়ত অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা, বন্যা, ভূমিধস, ভবনধস সহ বিভিন্ন দুর্যোগ দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। রয়েছে ভূমিকম্পের মতো ভয়াবহ দুর্যোগের আশঙ্কাও। এই পরিস্থিতিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সেই কারণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জন্য আধুনিক প্রযুক্তিগত সেবা সুবিধা সৃষ্টি, প্রশিক্ষিত জনবল ও পর্যাপ্ত সরঞ্জাম নিশ্চিত করার পাশাপাশি ভলান্টিয়ার সহ সরকারের অন্যান্য সেবা সংস্থার সাথে তাদের কার্যক্রম সমন্বয়ে থাকা খুবই গুরুত্বপূর্ণ। সারা দেশে 538টি ফায়ার স্টেশনের মাধ্যমে এই বাহিনী সেবা প্রদান করে যাচ্ছে, যা চাহিদার তুলনায় যথেষ্ট নয়। সেজন্য জনগুরুত্বপূর্ণ বিবেচনায় আমরা ফায়ার সার্ভিসের সক্ষমতা ও সামর্থ্য বৃদ্ধিতে জোর দিচ্ছি। ইতিমধ্যে 20টি ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণের লক্ষ্যে 100টি অ্যাম্বুলেন্স সংগ্রহের কাজও চলমান রয়েছে। অতি সম্প্রতি ডুবুরিদের সক্ষমতা বাড়াতে 72টি পদ সৃজনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। জনবল নিয়োগ সম্পন্ন হলে নৌযান দুর্ঘটনা মোকাবিলায় এই বাহিনীর সেবার সক্ষমতা বৃদ্ধি পাবে। তাছাড়া এই বাহিনীর ফায়ার স্টেশনের সংখ্যা বৃদ্ধি এবং পরিকল্পনা অনুযায়ী সদস্য সংখ্যা 30,000-এর অধিক করার জন্য ফায়ার সার্ভিসের অর্গানোগ্রাম পুনর্গঠনের প্রস্তাবও বিবেচনাধীন রয়েছে। এছাড়া প্রশিক্ষণের মান উন্নয়নের জন্য মুন্সিগঞ্জের গজারিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একাডেমি স্থাপনের জন্য আমরা কার্যক্রম গ্রহণ করেছি। আমাদের নির্বাচনী ইশতেহারের আলোকে ইতিমধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা সাজানো হয়েছে। ফায়ার সার্ভিসের সেবা সহজীকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে অনলাইন ভিত্তিক ফায়ার লাইসেন্স প্রদানের কার্যক্রম গত মে 1 তারিখ থেকে শুরু হয়েছে। পয়লা মে 2026 তারিখ থেকে চালু করা হয়েছে। আমরা আশা করি পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন সম্ভব হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। সম্মানিত সুধীমণ্ডলী, জনগুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার বিষয়েও বর্তমান সরকার সচেষ্ট রয়েছে। এই বাহিনীর সদস্যদের অন্যান্য বাহিনী ও সরকারি দপ্তরের সাথে সমন্বয় করে আপগ্রেডেশন সংক্রান্ত কিছু প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। এই বাহিনীর সদস্যদের আবাসনের সমস্যা দূরীকরণে কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ঢাকার মিরপুর ও সদরঘাটে 2টি বহুতল আবাসিক ভবন নির্মাণের প্রকল্প বাস্তবায়ন পর্যায়ে রয়েছে। মিরপুরে তাদের সদর দপ্তর ভবন নির্মাণের কাজও চলমান। এছাড়া বাহিনীর সদস্যদের বিশেষ ভাতা হিসেবে ফায়ার অ্যান্ড রেস্কিউ ভাতা এবং ফ্রেশ মানির বিষয়ে চাহিদা রয়েছে। তা আমরা ইনশাআল্লাহ পর্যালোচনা ও পরীক্ষা নিরীক্ষা করে দেখব।
এর মাধ্যমে ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলে মনে করি। প্রিয় সহকর্মীবৃন্দ, আজ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ 2026 এর শুভ উদ্বোধন অনুষ্ঠান। এই উপলক্ষে এই বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখব সম্পদ ও জীবন। আমি আশা করি ফায়ার সার্ভিস সপ্তাহের আয়োজিত বিভিন্ন কর্মসূচি যেমন গণসংযোগ, প্রদর্শনী, মহড়া, প্রশিক্ষণ ইত্যাদি জনসাধারণের সচেতনতা বৃদ্ধিতে, প্রতিষ্ঠানটির নিজস্ব কর্মীদের মনোবল বৃদ্ধিতে এবং দুর্যোগ